খুব সুস্বাদু ও মজাদার রুই মাছ ভুনার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব অল্প সময়েই রান্না করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তো এদিকে চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই তেলে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এটা খুব সহজেই রান্না করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। বাসায় অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। তো এই পর্যায়ে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছিলাম। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাছটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। অনেকেই অনেক রকম করে মাছ ভুনাটা রান্না করেন। তো আমি বলবো অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। যারা মাছ খেতে অপছন্দ করে তারাও পছন্দ করবে। তো মাছটা ভুনা করার জন্য এখন আমি মশলা রেডি করব। তো আমি প্রথমে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ আর টমেটো। তো এগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব। এর সাথে আমি দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে মরিচের গুঁড়া, তার সাথে দিচ্ছি জিরা বাটা। আর এর সাথে আমি একটু পানি অ্যাড করব। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ব্লেন্ড হয়ে গিয়েছে। তো মাছ রান্না করার জন্য আমার মশলাটা রেডি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে মাছগুলোকে আমি একটু উলটপালট করে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে বাকি আর কোনো মশলা অ্যাড করছি না। তবে লবণের টেস্টটা আপনারা একটু দেখে নেবেন। ভুনা খাবার কার না ভালো লাগে, আর তা যদি হয় মজাদার ও সুস্বাদু, তাহলে তো আর কথাই নেই। তো এই পর্যায়ে আমি মাছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু জোরে জাল দিয়ে আমি রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন মাছটা আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আরও মিনিট 5 রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখন ঢাকনা খুললাম। তো আমার রান্না অলমোস্ট শেষ। আমি এখন চুলাটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, এটা খেতে খুব অসাধারণ হয়েছিল। আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন, ধনিয়া পাতা। আমার কাছে ছিল না, তবে ওইটা অ্যাড করার পর জাস্ট এটা মুখে ব্লাস্ট করবে। অবশ্যই একবার হলো বাসায় আমার রেসিপিটি ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।